আজ আচমকা গুগল সার্চ কাকুর সঙ্গে দেখা। কোম্পানির বরাদ্দের দিন প্রতি 1.5 GB ডেটা খতম করে আমি 12টা বাজার অপেক্ষায়। গুগল সার্চ কাকু দেখি পা ছড়িয়ে চৌকাঠের ওদিকে বসে। কাকুকে বললাম, একটু জিরিয়ে নাও, রাত 12টায় কোম্পানি আবার জিবি দিলে তোমার জিভ বের করে ছাড়বো। তারপর আবার তোমায় ক্যালিফোর্নিয়ায় চাকরি, কলকাতায় বেকরি, অ্যামাজনের জঙ্গলে, অ্যামাজনের শপিংয়ের দঙ্গলে, নেপালের হোটেল, সল্টলেকের ফ্লোটেলের রেট জানতে ছোটাবো। গুগল কাকু আমার কথা শুনে বলল, আরে সেটা আর এমন কি, এটাই তো আমার কাজ, খুব ভালো লাগার কাজ। আমি বললাম, সারাদিন খুঁজতে খুঁজতে তুমি ক্লান্ত হয়ে যাও না গুগল কাকু? কাকু বলল, না রে, খোঁজার একটা মজা আছে, খোঁজার একটা প্যাটার্ন আছে। এই দুটো মিলে গেলে ক্লান্তি হয় না রে, বরং মনে হয় আরো আরো খুঁজি। তবে কি জানিস, আজকাল সব মানুষের খোঁজাগুলো কেমন যেন একরকম, তাই কাজটা একেবারে একঘেয়ে হয়ে যাচ্ছে, যাকে বলে বোরিং জব। 10-12 বছরের ছেলেটা খোঁজে কার্টুন, অ্যানিমেশন, ভিডিও গেম, আর 12-15 বছর হয়ে গেলেই সেই খোঁজাটা হয়ে যায় ক্যাট ওম্যান। আর 16 কিংবা 18 পা দিলেই শুধুই আমায় খুঁজতে বলে হট, হটার, হটেস্ট। কি হট সেটা তো তুই খুব ভালোই জানিস। মাঝে মাঝে দেখি সব সার্চের আগে একটা হট বসিয়ে দিচ্ছিস, কিংবা বাকিরাও সবাই হট বসিয়ে দিচ্ছে। সেদিন সানিয়া মির্জার ইমেজ খুঁজছিলি, তুইও দেখি হট কথাটা বসালি। আমি মাথা চুলকে বললাম, আরে কাকু, আমি তো মিডিয়ার লোক। মিডিয়ায় আবার শুধু হটই বিক্রি হয়, বাসি হলেই বাতিল। তারপর বললাম, আচ্ছা কাকু, এই যে তুমি মিনিটে 3বার কখনো আমেরিকা, তো কখনো আলজেরিয়া, কখনো ভরত, তো কখনো ভারত, কখনো নরেন্দ্র মোদী, তো কখনো নীরব মোদীকে খুঁজে বেড়াও, এত খোঁজার জীবনী শক্তি কি? গুগল কাকু বলল, তাহলে তোকে একটা ছোট্ট সার্চের কাজের কথা বলি, তুই বুঝে যাবি আমার জীবনী শক্তির কথা। মহিলার বয়স 32 কি 33, আমার সামনে সার্চ করতে বসলো। ওর স্বামীর মাথাটা খারাপ হওয়ায় কাজটা চলে গেছে, বাপের বাড়িতে সবাই মারা গিয়েছে, শ্বশুর বাড়িতেও নিজের বলতে কেউ নেই, বন্ধু বান্ধবরাও থেকেও নেই। এমন অবস্থায় ওর 1.5 বছরের ছেলেটার ধুম জ্বর এলো। সস্তার ডাক্তারের ওষুধ কাজ করছে না, রাত বাড়ছে, জ্বর পাল্লা দিয়ে বাড়ছে, 101, 102, 103। গ্রামের বাড়ি থেকে হাসপাতাল অনেকটা দূরে। মেয়েটা কাঁদতে কাঁদতে আমায় সার্চ করতে বলল, হোয়াট টু ডু ওয়েন ইউ নো ইউর কিড গোনা ডাই ফ্রম ফিভার। মানে কি করবে যখন তুমি জানছো তোমার শিশু জ্বরে মারা যাবে। মেয়েটা বাংলাতেই সার্চটা করেছিল, তোকে মিথ্যে বলবো না, সেই সার্চটা দেখে আমার শরীরে তরঙ্গ খেলে গেল। আমার সব কিছু উজাড় করে রেজাল্টে দিলাম ঢেলে, লিখলাম ওকে জোর করে আলিঙ্গন করো আর বাড়িতে থাকা জিনিস দিয়ে এই ওষুধটা খাইয়ে দাও। তার কিছু ইকুয়েশন আমি লিখে দিয়েছিলাম, কাজ করেছিল। আমার সার্চ রেজাল্ট দেখে মেয়েটা ঘরোয়া পথ্য দিয়ে ওর ছোট্ট ছেলেটাকে সুস্থ করে তুলেছিল। পথ্য হিসেবে ছিল মায়ের সেই আলিঙ্গন। মজার কথা কি জানিস, ওই ছোট্ট ছেলেটা এখন বড় হয়েছে, মস্ত চাকরি করে। ওর বাবার মাথার ড্যামো সারিয়ে এখন বড় চাকরি করছে। ছেলেটা সেদিন আমায় সার্চ করতে বলল, হাউ টু অ্যাভয়েড মাই মাদার, আমার মাকে কি করে এড়িয়ে চলা যায়। আমি ইচ্ছা করে সার্চে লিখলাম, কানেকশন এরার, ইয়োর কোয়েশ্চেন কন্টেন্ট ভাইরাস। ভাইরাসের ভয়ে ছেলেটা আর অমন প্রশ্ন করে না। খোঁজার এটাই মজা রে, তোকে যে খুঁজতে দেয় তাকে ভালো খুঁজে এনে দিলে নিমেষে সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনারা শুনছিলেন গুগল সার্চ কাকু। কলমে পার্থ প্রতিম চন্দ্র, কণ্ঠে
রীতা পালচন্দ্র এবং পার্থপ্রতিম চন্দ্র। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটা ফলো, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।